মামুন যখন রাতে ঘুমাতো তখন ও ও আমার গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা আমার গায়ের উপর না দিয়ে ওর ঘুম আসতো না। আর আমি কিন্তু যারা আমাকে জামাই টামাই বলেন, আমি কিন্তু বিবাহিত না। আপনাদেরকে এর আগে অনেকগুলো লাইভে বলা হয়েছে, অনেকগুলো রিপোর্টে বলা হয়েছে। লাস্ট আমার গ্রামের বাড়ির যে রিপোর্ট সেখানেও বলছে আমি বিবাহিত না। ঠিক আছে, কতটুকু বেশরম, কতটুকু নির্লজ্জ হইলে 4 বছর একটা মহিলার সাথে সংসার কইরা একই সাথে থাইকা একই বিছানায় থাইকা জিনার মতো গুনাহ কইরা এখন বলতেছে সে বিয়ে করে নাই। দেখেন বাংলাদেশে অবস্থা, বাংলাদেশে আইন প্রশাসনের অবস্থা। একটা ছেলে 4 বছর থাকছে, একাধিকবার তাদের রাত 2টা 3টা বাজে তারা লাইভে আসছে, তারা একটার সাথে একটা বিছানায় শুয়ে রয়েছে, বিভিন্ন দোষটামি করতেছে, বিভিন্ন কাহিনী করতেছে। আজকে সেই ছেলে বলতেছে সে নাকি বিয়ে করে নাই। মামনে কইতাছে আমি বিয়ে করি নাই, আমি অবিবাহিত, আমি বিবাহিত মায়ে পছন্দ করি না। লাইলা আমার বউ না, ওই গোলাম। 4 বছর তোরা থাকলি কেমনে বেডির লগে? গোলাম জানি কোন টাকার। মামুন যখন রাতে ঘুমাতো তখন ও ও আমার গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা আমার গায়ের উপর না দিয়ে ওর ঘুম আসতো না। এই ঘটনা এই সমস্ত মহিলাদের জন্যই মেয়েদের মানুষ সস্তা মনে করে, মেয়েদের মানুষ খারাপ মনে করে। এই সমস্ত মহিলার কারণেই একসময় বাংলাদেশের ছেলেরা বিয়ে করবে না। হ্যাঁ? তো কোনো বেটা যদি বিয়া ছাড়াই বেটির গায়ে পা দিয়া বেটির সাথে ঘেঁষা ঘুমায় থাকতে পারে, তাহলে কি আর বিয়ে করবে? আমার এই মহিলার কথা শুনলে আমার মনে হয় কি, পিসা চিনেন? পিসা মানে ঝাড়ু, ওইটার সাথে পাগলের ঘুম আর হলো ইতালিয়ান বুড়িদের কিছু কুত্তা আছে, ওই কুত্তার ঘুম মিলায় একসাথে, ঝাড়ুর সাথে মিলায়া তারপর যদি ওনারা পিডান যাইতো তাহলে ওনার শান্তি হইতো। অসভ্য মহিলা। লাইলা বলতেছে মামুন রে জেলে দিছি ঠিকই, কিন্তু ভুলতে পারতাছি না। আমি যে কই যে গোলাম তুই কি খাওয়াইছ এই বেডিরে, কি খাওয়াইছ?